জয় গুরু বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে কোটি কোটি প্রণাম। এবং এই অনুকূল বার্তা ইউটিউব চ্যানেলে সকল দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী সকলকে আমার ইষ্টানুগ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা। আজকে শ্রী শ্রী ঠাকুর যে আমাদের অমৃত নিঃসন্ধি দিয়েছেন জীবন চলনা ঠিক করে নেওয়ার জন্যে, তার সেইগুলো আমরা অনুসরণের মধ্যে দিয়ে সার্থকতা লাভ করব কিভাবে, তা তিনি তার আলোচনা বাণী ছড়ার বাণী এবং আলোচনার মধ্যে দিয়ে এবং বিভিন্ন গ্রন্থের মধ্যে দিয়ে ঘোষণা করেছেন। তার মধ্যে কৃষ্টিপ্রহরী কৃষ্টিবান্ধব প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে এই বাণী অবিকৃত হয়ে ঘরে ঘরে যাতে মানুষের পৌঁছে দেওয়া যায় এবং তার এই জীবন বৃদ্ধিত বাণী সংবাদ মাধ্যম বিভিন্ন প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া। তাই এই প্রসঙ্গে যেসব আলোচনা করেছেন তার খানিকটা অংশ আমি পাঠ করছি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি বলছি এখনও সময় আছে তীব্র গতিতে তরাই এমন 250 লোক জোগাড় করো যারা সৎসঙ্গের ভাবধারা প্রচারের জন্য প্রতি মাসে অন্তত 100 টাকা করে কৃষ্টিপ্রহরী করবেই। কতকগুলি ভালো কাজ দৈনিক পত্রিকার মাধ্যমে নিত্য তোমাদের ভাবধারা সর্বত্র ছড়িয়ে দাও। লেগে পড়ো, অর্থ সংগ্রহ করে সংবাদপত্রের মাধ্যমে খুব প্রচার লাগাও। আমি বলছি প্রচার ছাড়া হবে না, তোমরা কটা মানুষের কাছে পৌঁছে দিতে পারো। আর হাওয়া যেমন বইছে তাতে প্রচার চাই কি চাই। 3000 কৃষ্টি বান্ধব আমাকে দাও, কাগজে পত্রে সিনেমায় রেডিওতে লিখে সারা দেশ ভিজিয়ে ফেলো। আর আমার এটার মধ্যে সব আছে। আমি বলি তোমরা 3000 কৃষ্টি বান্ধব আমার বান্ধব হয়ে কৃষ্টি প্রচারের জন্য আমায় 10টি করে টাকা দাও, যারা দেবে প্রীতির সঙ্গে দাও। এই কৃষ্টি বান্ধব যদি না করো, নানা মাধ্যমে প্রচারের ব্যবস্থা যদি না করো, বড় জোর একটা সেবাশ্রম মতো করে কোনো মতে দিন কাটাতে পারো। কৃষ্টি বান্ধব না হলে পেট পুজো হবে, কিন্তু জানের জীবনের পুজো হবে না। মহাপুরুষের বাণী রোজ বের করা দরকার। মহাপুরুষদের কথা যদি মানুষ জানতে না পারে তাহলে মানুষ বাঁচবে কি করে, বড় হবে কি করে, ঐক্যবদ্ধ হবে কি করে। তাই বলি মহাপুরুষ পরিবেশনী সংঘ করুন এবং খবরের কাগজের সঙ্গে ব্যবস্থা করুন, তহবিল সৃষ্টি করুন। যত কাজ করি কৃষ্টিবান্ধব আগে করা চাই। পরমপিতার কথা মানুষকে জানার ব্যবস্থা না করলে আমরা পরমপিতা এবং সঙ্গে সঙ্গে সমাজের কাছে অপরাধী হয়ে থাকব। কাগজে লিখে সারা দেশকে ভাবিত করে তুলতে হবে। একটা কথা বলি, আমার দায়টা যদি আপনাদের দায় হয়ে না দাঁড়ায় তাহলে আপনাদের স্বার্থ পরমার্থ দুই খাবি খেতে থাকবে। জীবনের ধর্ম, কৃষ্টি ও জীবন সম্বন্ধীয় ভ্রান্তির অপনোদনের অর্থাৎ পরমপিতার বাণী প্রচারে ব্রতী হবে যারা তারা মহাভাগ্যবান। তাহলে তিনি বলছেন যে মানুষের কাছে এই বার্তা, সঠিক বার্তা পৌঁছে দিতে হবে এবং আমাদের ইষ্টকৃষ্টি এবং জীবনের ইষ্টকৃষ্টি এবং এই ধর্ম সম্পর্কে সঠিকভাবে পরমপিতার বাণী প্রচারে ব্রতী যারা হবে তারা হবে মহাভাগ্যবান। তাই আমরা প্রত্যেক দিন আমাদের ঠাকুরের প্রাতকৃত্যাদি করার সময়, ঠাকুরকে নিবেদন করার সময় তার পূর্বে আমরা কি করি না, আমরা একটা শতনুজ্ঞা আমাদের পাঠ করতে হয়। শতনুজ্ঞা কি? আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, কাম লোভ জিত বসি, আবিষ্টপ্রাণ সেয়াপটু, অস্থি বৃদ্ধি যাওয়াজন জৈত্য পরমানন্দ, উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান, প্রেমপুষ্ট চিরচেতন, অজর অমর আমায় গ্রহণ করো, প্রণাম লও। তাহলে এই কথাগুলোর মানে এবং এই কথাগুলোকে এই যে আবৃত্তি করলাম এই বাক্যগুলো আমার নিজের চলন চরিত্রে সেগুলোকে ফুটিয়ে তুলতে হবে। তাহলে আমি অক্রোধী, আমার ক্রোধ বা রাগ নিয়ন্ত্রিত যেন থাকে। আমি অক্রোধী। আমি অমানি, আমার মান অভিমান এগুলোকে বিসর্জন দিয়ে আমি যেন চলতে পারি। আমি নিরলস, আমি অলস নয়, আমি প্রচণ্ড শক্তিশালী এবং কর্মী, তীব্র বেগে এবং ভালো কাজের মধ্যে দিয়ে ব্যাপৃত হয়ে থাকতে পারি। অলসতা আমার মধ্যে নেই, আমি নিরলস। কাম লোভ জিত বসি, কামনা বাসনা এবং লোভ এগুলোকে আমি বশ করে জয়লাভ করেছি। ইষ্টপ্রাণ সেবাপটু, সমস্ত ইষ্টপ্রাণ, ইষ্টই হচ্ছে আমার প্রাণ এবং ইষ্ট বা মঙ্গল যিনি
তার নির্দেশিত পথে আমি চলার চেষ্টা করব এবং চেষ্টা করছি। এই হচ্ছে ইষ্টপ্রাণ সেবাপটু। ইষ্টের সেবায় ইষ্ট কাজের মধ্যে দিয়ে আমি সমস্ত কর্মের মধ্যে দিয়ে ইষ্টকে রেখে আমি চলবো। ইষ্টপ্রাণ সেবাপটু। অস্থি বৃদ্ধি যাজন জৈত্য পরমানন্দ। অস্থি বৃদ্ধি মানে হচ্ছে আমার এই অস্তিত্ব রক্ষা করে অস্তিত্বকে আরও বাড়িয়ে তোলার জন্যে বা বৃদ্ধি করার জন্যে আমি তৎপর। অস্থি বৃদ্ধি যাজন জৈত্য পরমানন্দ। এই যাজন মানে যাজনা করা, মানুষকে এই জীবন বৃদ্ধিত কথার এই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষকে ইষ্টমুখী করে তোলার যে প্রচেষ্টা সেবা, সেটা হচ্ছে যাজন জৈত্য পরমানন্দ। তো আমি যাজন করে আমি যেন জয়লাভ করতে পারি এবং জয়লাভ করেছি এবং পরমানন্দ লাভ করেছি। যাজন জৈত্য পরমানন্দ। উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান। উদ্দীপ্ত, আমি সবসময় উদ্দীপ্ত হয়ে আছি এবং শক্তি সমৃদ্ধ, এবং সেই শক্তি সম্বর্ধনা আমার মধ্যে দিয়ে সবসময় বিরাজিত হয়ে চলছে। উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান, এবং সেই পরমপিতারই আমি সন্তান। আমার মধ্যে সবসময় শক্তি সমৃদ্ধ হয়ে আছে, আমার মধ্যে শক্তি আছেই। প্রেমপুষ্ট চিরচেতন অজর অমর আমায় গ্রহণ করো প্রণাম লোক। এই অজর অমরকে মানে পরমপিতাকে আমি এইগুলো শপথ বাক্য এই শতনুজ্ঞা পাঠ করে তার কাছে আমরা স্যালেন্ডার হই, এবং স্যালেন্ডার হয়ে তার সঙ্গে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করি বা যুক্ত হই। এই চলনে চলার প্রতিজ্ঞাবদ্ধ হই। তো এই কৃষ্টি বান্ধব এই প্রচারের মধ্যে দিয়ে যদি আমরা না চলি, তার সঙ্গে আমাদের ওই নিবেদন যে ইষ্টভীতি, আমরা এই ইষ্টভীতি অনেক সময় অনেকের ধারণা ভগবানকে পয়সা দিতে হবে কেন, তা একসঙ্গে যদি আমি দিয়ে দিই, প্রত্যেক দিন দিবার কি আছে, যখন যে আমার টাকা আছে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা, কি যাক ঠাকুরের নামে একটা কিছু দিয়ে দিলাম। এই প্রসঙ্গে ঠাকুর বিভিন্নভাবে আলোচনা করেছেন যে এই ইষ্টভীতি দৈনন্দিন দিতে হবে। দৈনন্দিন করার মধ্যে দিয়ে, দৈনন্দিন নিয়মের মধ্যে দিয়ে তবেই আমাদের কিন্তু মোটাটা শক্ত হবে। গাছের সঙ্গে ফল যেমন যুক্ত হয়ে থাকে, তার সঙ্গে যোগসূত্রটা আমাদের শক্ত হয়ে উঠবে। এইটি হচ্ছে মোটা ইষ্টভীতি। মোটার মধ্যে দিয়ে ফলটা যেমন যোগসূত্র থাকে, তেমনি আমরা তার সঙ্গে প্রত্যেক দিন করার মধ্যে দিয়ে আমরা যুক্ত হয়ে থাকি। প্রত্যেক দিন তাকে নিবেদন করতে। আমরা যেমন প্রত্যেক দিন খাই, 10 দিনের খাবার একদিনে খেয়ে নিয়ে আর বাকি উপোস থাকতে যেমন পারিনি, তেমনি আমার জীবন্ত সদ্গুরুর প্রত্যেক দিনের, আমার যেমন জীবনে প্রত্যেক দিনের যেমন খাবার লাগে, তেমনি এই গুরুরও মনের যে খিদা, জগৎ কল্যাণের যে খিদা, এটা প্রত্যেক দিনেরই তার আছে। তার জন্য তাকে প্রত্যেক দিনই আমাদের সামর্থ্য মতো তাকে কিন্তু নিবেদন সর্বাগ্রে করতে হবে। এইটা একবারে করে ফেললে বা একবারে দিয়ে ফেললে হবে না। তা আমরা কোনো কিছু যদি পশুও পালন করি, তাকে যদি একসঙ্গে একবারে সব দিনের খাবার দিয়ে দিই অ্যাডভান্স, তাতেও কিন্তু হবে নি। তাতেও তো নিত্য নৈমিত্তিক টান গজাতে গেলে, এবং টান গজাবে আমাদের তার প্রতি, তাই আমার তার দিকে দিতে হবে, প্রতিপালন করতে হবে। নাহলে কিন্তু আমাদের তার প্রতি টান করার মধ্যে দিয়ে যে টান হয়, সেই টান, নাহলে আমি হাজার তাকে ভালোবাসি, তার জন্য যদি মানে আমার তাকে যদি আমি না দিই, তার জন্য যদি না করি, তাহলে কিন্তু সেই ভালোবাসাটা হাওয়ার নাড়ু ছাড়া আর কিছু নয়। তেমনি প্রত্যেকটা ব্যাপারে আমাদের পরিচর্যার জন্য, যেমন একটা উদ্ভিদকেও পরিচর্যা করতে গেলে যেমন একসঙ্গে সব কিছুই সার জল দিয়ে ফেললে হয়নি, তেমনি এই ক্ষেত্রেও কিন্তু আমাদের গুরুর সঙ্গে কানেক্টেড হওয়ার জন্যে, আমাদের যোগসূত্র গঠনের জন্যে যে লগুলো ঠিক নিয়ম মাফিক করতে হবে। তিনি আমার দিকে ভালোবাসেন, হাজার ভালোবাসতে পারেন, কিন্তু আমরা যদি তাকে না ভালোবাসি, সেটা তাতে আমাদের কিছুই লাভ নেই। তাই জন্য ঠাকুর ছড়াতেও বলেছেন যে ঈশ্বর তোরে বাসেন ভালো, স্বার্থ তাতে কি, তুই না তারে বাসলে ভালো, ছায়ে ঢালা ঘি। তো এই ছায়ে ঢালা ঘি মানে ছায়ের মধ্যে ঘি ঢেলে দিলে যেমন তার কোনো সার্থকতা নেই, সেই রকম আমাদেরও জীবনটা সেরকম ছায়ে ঢালা ঘি। ঈশ্বর বাসে ভালো, আমি তাকে ভালোবাসতে, তাহলে তার ভালোবাসা কুলোতে গেলে বা ভালোবাসা তৈরি করতে গেলে কী হবে, তার ভালোতে বাস করতে হবে এবং তার ভালোর জন্যে, তার মঙ্গলের জন্যে আমাকে করতে হবে। যদি বলেন ভগবান তো মঙ্গলময়, তার জন্যে আমরা আর কি করব, কিন্তু তিনি আমরা যেতে ভালো থাকবো, তাকে ভালোবাসার মধ্যে দিয়েই ভালো থাকবো, সেই ভালোবাসাটা তাকে উজাড় করে আমাদেরকে দিতে হবে এবং কর্মের মধ্যে দিয়ে দিতে হবে।
তার ঈপ্সিত পথে যদি আমরা চলি, তার নির্দেশিত পথে যদি চলি, তার যদি নিবেদন করি আমার যা আছে, খুদ কুড়ো যা কিছু আছে, তাহলে কিন্তু সেই ভালোবাসাটা তার প্রতি গজে উঠবে। এবং ওই ভালোবাসাটাই, ওই টানটাই তিনি দেখেন, ওইটাই হচ্ছে অনুরাগের দম্বল। এই অনুরাগের দম্বলেই কিন্তু, যেমন একটু দইয়ের সাজায়, এই দম্বলে যেমন দই বসে একটু দুধের, তেমনি আমাদের এই অনুরাগের দম্বলে আমাদের জীবনটা কিন্তু উড়সে ওঠে। আমার মধ্যে তা গুরুর যে গুরুত্ব এবং শক্তি, সেটা আমাদের মধ্যে কিন্তু সঞ্চারিত হয়। তখন সব প্রবৃত্তি রত থাকে ইষ্ট কার্যালয়ে, সেই তো যোগী সেই তো সন্ন্যাসী কাল নত যার ভয়ে। বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে চাস, শ্রদ্ধা ভরে ইষ্টভীতি নিত্য পালিশ কাটবে পাস। বলছে তাহলে এই শ্রদ্ধা ভরে ইষ্টভীতি আমাদের জীবনের বাধা বিপত্তি জ্বালা যন্ত্রণা সেগুলোকে অতিক্রম করে আমরা কিন্তু চলতে পারবো। জ্বালা যন্ত্রণা এগুলো কিন্তু দূরে সরে যাবে যখনই তার সঙ্গে কানেক্টেড হব আমরা। তো এই যজন যাজন ইষ্টভীতি, যাজন যাজন প্রসঙ্গে এই যে বললাম, যাজনও জৈত্য পরমানন্দ। শুধু যাজন, এই যে আমি আজকে সোশ্যাল মিডিয়ায় বসে ভিডিওর মধ্যে দিয়ে যাজন করছি, এইটা যেমন যাজন। এবং আমার পারিপার্শ্বিক যারা আছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন স্ত্রী পুত্র এবং সকলকে কর্মের মধ্যে দিয়ে আমরা কিছু কিছুভাবে ঠাকুরমুখী তোলার যদি চেষ্টা করি, সেটাই হবে যাজন। তাদের দিকে সেইভাবে যদি নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, তাদের বাক্য ব্যবহার বিনিয়োগ করে চলতে পারি, সেটাই হচ্ছে যাজন। ওইভাবেও যাজন করা যায়। তো ঠাকুর বলেছেন এই যে যাজন, মানুষের দরজায় দরজায় পৌঁছে দেওয়া, কৃষ্টি বান্ধব কৃষ্টি প্রহরী, কাগজপত্র সিনেমা রেডিও রঙ্গমঞ্চ থিয়েটার এমনকি সমস্ত কিছুর মধ্যে দিয়ে তার বাণী যাতে মানুষ অনুসরণ করে সার্থকতা লাভ করে। কেননা এর মধ্যে সবটাই আছে, কৃষি শিল্প বাণিজ্য সাহিত্য বিজ্ঞান অঙ্ক সমস্ত কিছু, সব কিছু। তো এইগুলো বাদ দিয়ে আমরা যত কিছুই করতে চেষ্টা করছি, একটা ডামাডোল সৃষ্টি হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদিক হলো তো একদিক হলো নি। ওই জন্য বলেনি ধর্ম অর্থ কাম ও মোক্ষ। কারো হয়তো প্রচুর অর্থ আছে, ধর্ম নেই, হ্যাঁ, কাম আছে মোক্ষ নেই। এই যে জিনিসগুলো মানে চারটে দিকই সমানতালে চলবে, চার আল যার মাথা, ধর্ম অর্থ কাম এবং মোক্ষ। তো এই অর্জন করতে গেলে এই ঠাকুরের আরও ছড়া আছে যে ধর্ম অর্থ কাম মোক্ষের এই নিশানা ভুলিস না, ইষ্টভীতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের এই নিশানা ভুলিস না। তো যতই আসুক আপদ বিপদ ইষ্টভীতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের এই নিশানা ভুলিস না। তো অনেক কিছু বিপদ আপদ বাধা বিপত্তি অনেক কিছু আসবে, তা সেইগুলোর মধ্যে দিয়েই কিন্তু হাসি মুখে করতে হবে। আমরা এও শুনেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই আপনার বার্মার সঙ্গে যখন যুদ্ধ হচ্ছে, তখন দেখুন ব্রহ্মদেশের, তো কিছু ভারতীয় স্থলবাহিনীর সেনারা যখন যুদ্ধ করছে, তার মধ্যে কিছু সৎসঙ্গী ছিল, তারা যুদ্ধ শিবিরে ইষ্টভীতি প্রার্থনা এইগুলো কিন্তু করতো, যুদ্ধ করছে, অথচ যুদ্ধ করতে করতে দেখা যায় যে বহু সৎসঙ্গী তারা কিন্তু বেঁচে গেছে। যতজন ছিল তাদের কারোরই কিছু হয়নি, তবে একজনের একটা ঠাকুরের কাছে খবর যখন এলো যে ঠাকুর খোঁজ খবর নিচ্ছেন, তখন এক ভক্ত বললেন আমাদের ভারতীয় স্থলবাহিনীর এতজন জন ছিল আমাদের সৎসঙ্গী, তো তারা যুদ্ধক্ষেত্রেই ইষ্টভীতি প্রার্থনা এগুলো মেনটেন করতো। একজন যখন ওই হাই তুলছে, সেই সময়ে একটা শত্রুপক্ষের গুলি এসে গালের মধ্যে দিয়ে মুখের মধ্যে দিয়ে ঢুকে গাল দিয়ে বেরিয়ে চলে গেছে। একজন একটু আহত হয়েছিলেন, তাও প্রাণ হনন করতে পারেনি। তো যতই বিপদ আপদ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে, বহু লোক দেখা গেছে বহু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এই ইষ্টভীতি করে কিন্তু ত্রাণ পেয়েছে। তো এই ইষ্টভীতি এটা কোনো একসঙ্গে, এটা কোনো ওই মানে পুজোর চাঁদা নয়, এর তো নিত্য নৈমিত্তিক আমাদের কর্তব্য। ঈশ্বর তিনি আমাদের সমস্ত কিছু পরিবেশের মধ্যে সমস্ত বাঁচা বাড়ার যা কিছু উপাদান তিনি দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, আমাদেরকে সেগুলো সংগ্রহ করে চালাতে হবে এবং তাকে দিতে হবে, তার প্রতি অনুরাগাবদ্ধ হয়ে, তবে আমাদের সেই মোটা শক্ত হবে জীবনের মোটা, তবে কিন্তু আমাদের শক্ত হবে। তো এইগুলো ফালতু জিনিস নয়, এইগুলো মানুষ অনুসরণ না করার বহু ফল দেখেছি। বহু মিলিয়নার যারা হয়েছে, কেউ সুইসাইড করেছে, কেউ পাগল হয়ে গেছে, হ্যাঁ, কেউ নিঃসঙ্গ জীবনযাপন করছে। সব কিছুর মূলেই হচ্ছে এই আদর্শ বা ইষ্ট না থাকার জন্য। আদর্শ ইষ্ট যদি জীবনে থাকে, তার সবই থাকে। তাই আমাদের
একের পেছনে মানে এককে যদি রেখে আমরা তার পাশে যদি শূন্য বসাই তার যেন ভ্যালু বেড়ে যায়, তেমনি ওই এককে বাদ দিয়ে শূন্যই ভ্যালু। তো এককে বাদ দিয়ে ওই এক হচ্ছেন ঈশ্বর, ওই ঈশ্বরকে রেখেই কিন্তু আমাদের চলতে হবে। নিত্য নৈমিত্তিক করার যে প্রেসক্রিপশন আছে সেই প্রেসক্রিপশন মাফিক আমরা যেমন চলবো, আমাদের শরীর স্বাস্থ্য মন আমাদের সমস্ত অ্যাবিলিটি সমস্ত মানে কর্মক্ষমতা যা কিছু সমস্ত কিছু কিন্তু গ্রো করতে থাকবে এবং আমরা এগিয়ে যেতে পারবো। তাই সকলের সুদীর্ঘ জীবন এবং মঙ্গল কামনা করছি, যাতে প্রত্যেকে আমরা এই শ্রী শ্রী বর্তমান যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরকে অনুসরণ করে জীবনে সার্থকতা লাভ করতে পারি। অসংখ্য বাণী সমস্ত পরিপূরণ আছে তার বৈশিষ্ট্য মাফিক। যেমন আমার যে পেশা আমি যা করি এইটাই যে হতে হবে আমার কথা শুনে তা কিন্তু নয়। আপনার বৈশিষ্ট্যে আপনাদের বৈশিষ্ট্যে যা যা আছে সেই বৈশিষ্ট্য মাফিক আপনি কিন্তু সেই রকম হয়ে উঠবেন। কেননা একটা ন্যাংরা আমের গাছ তাতে যে ফজলি ফলে যাবে তা কিন্তু নয়, ন্যাংরা আমে ন্যাংরাই ফলবে, ফজলিতে ফজলিই ফলবে। পদ্ধতি ঠিক অবলম্বন করে যার বৈশিষ্ট্যে যেটা আছে সেটাই সুন্দরভাবে পল্লবিত হয়ে উঠবে এবং সেইটাই কিন্তু ফলদান করবে তার বৈশিষ্ট্য মাফিক। তাই তিনি হচ্ছেন বৈশিষ্ট্যপালী আপ্রিয়মান। এবং সকলের মঙ্গল কামনা এবং সুদীর্ঘ জীবন কামনা করে আজকের ভিডিও এখানে রাখছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।